নির্ধারণ করার স্বার্থে আমাদের বিভিন্ন কমিটি করতে হবে। আর এই বিষয়গুলো আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে, কারণ আমরা তো আসলে ছাত্র এবং এই স্কুলের ছাত্র। আমরা এই স্কুলের প্রোডাকশন, এই স্কুল আমাদের সৃষ্টি করেছে। কারণ আজকে আমি আমিরুদ্দিন যেখানেই যাই, যে অবস্থাতে যাই, যেখানেই কথা বলি, এই মাঠ, এই স্কুল আমাকে বিখ্যাত করেছে। এই মাঠ, এই সবুজ চত্বর আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার বন্ধুরা তাদের ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এই জন্য আমি যে সাজেশনটা রাখতে চাই, কারণ আমাদের প্রধান সমন্বয়কারী তার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন যে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সীমানা ছেড়ে যেন আন্তর্জাতিক সীমানাতে আমরা পৌঁছতে পারি। অত্যন্ত আজকের প্রজন্মের যে গতিশীল ভাবনাগুলো, তার মধ্যে এই ভাবনাটিও অনেক চমৎকার। আমরা সবাই চমৎকৃত হলাম। আর এখানে যারা এসছেন তারা স্ব জায়গাতে সকলেই আসলে অত্যন্ত প্রশংসিত, নন্দিত, এবং তারা কৃতিত্ব বহন করেন এবং কৃতিত্বের যে আবহ, কৃতিত্বের যে মহিমা তা ছড়িয়ে দেন। এবং যারা কৃতিত্বের মহিমা ছড়িয়ে দেন তাদের অনেকেই আজকে আমাদের পাশে বসে রয়েছেন, তাদের সামনে আমরা কথা বলছি। তো আমি মনে করি আমাদের যে প্রত্যাশাগুলো ব্যক্ত করা হয়েছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সেদিন র্যালি করব এবং সমগ্র জামালপুরবাসীকে জানান দিয়ে এই র্যালি হবে। আর যেহেতু প্রযুক্তি রয়েছে আমাদের হাতে, এই প্রযুক্তির সাহায্যে আমরা আমাদের সকল কর্মকাণ্ডকে দেশবাসী তথা দুনিয়াবাসী এবং বাংলাদেশের যারা বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের কাছে আমরা এটা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। তো এই কারণে আমাদের যে কাজগুলো এখানে করতে হবে সেটা হলো আমাদের কাজ দেখে দেখে সবগুলো উপকমিটি করে ফেলতে হবে। যেমন উপকমিটির মধ্যে আমাদের মাঠ ব্যবস্থাপনা কমিটি, অর্থাৎ সাজসজ্জা কমিটি, প্রকাশনা কমিটি ইতিমধ্যেই হয়ে গেছে। আমাদের আপ্যায়ন কমিটি, যারা আসলে আমাদের কি আপ্যায়ন করবেন, কেমন করে করবেন, কত টাকা লাগবে, এগুলো সব নির্ধারিত করে প্রধান সমন্বয়ের সামনে আনবেন। তারপরে তিনি মিটিং করে এটা করবেন। তারপর আমাদের অভ্যর্থনা কমিটি লাগবে। এবং তারপর আমাদের এখানে নিরাপত্তা কমিটি লাগবে। শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধানের জন্য আমাদের কমিটি করতে হবে, যারা স্ব দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি আমাদের এই টোটাল এই কর্মযজ্ঞকে, এই মহান আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এটা সকলের হৃদয়ে এবং আমাদের শতবর্ষের যে সকল ছাত্রছাত্রী, শিক্ষক এবং আমাদের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের পরিবারের সাথে যারা সংযুক্ত, সকল পরিবারের হৃদয়ে আমরা দিনটিকে কিভাবে গেঁথে দিতে পারি সেই পরিকল্পনা আমাদের থাকবে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আবার আলাদা উপকমিটি লাগবে। সাংস্কৃতিক কমিটি তাদের চিন্তা ভাবনাগুলো এগুলো উপস্থিত করবেন মূল মিটিংয়ে। এবং প্রত্যেকটি সাব কমিটি সহ প্রধান সমন্বয়কারী সহ একটি মিটিংয়ে আবার মিলিত হতে হবে। মিলিত হয়ে আমাদের এ যাবৎকালে কতজন আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি, আমার প্রিয় ভাই আবুল হোসেন ভাই ইতিমধ্যেই তার ধারণাটি ব্যক্ত করে বলেছেন যে আমাদের সামগ্রিকভাবে আমাদের অবস্থা, আমাদের পকেটের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এটা আমরা যে রেজিস্ট্রেশন ফি ধরেছি সেটা কমিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে সকলে এখানে অংশগ্রহণ করতে পারেন। অন্যদিকে আরো যে টাকা লাগবে, যে অতিরিক্ত টাকা লাগবে, যেমন আশেক মাহমুদ কলেজের আমরা 70 বছর উদযাপন করেছি, আমি সেই উদযাপন কমিটির ছিলাম।
আমাদের মাসুম আলম ভাই থেকে শুরু করে অনেকেই আমরা ছিলাম। এখানে সাব কমিটিগুলো ওইভাবেই করা হয়েছে, ব্যাচ ভিত্তিক করা হয়েছে। আর আমরা ব্যাচ ভিত্তিক দায়িত্ব গ্রহণ করব। আমরা এখানে ৭৭ ব্যাচের আমার তাজুল মামা রয়েছে এবং কুদ্দুস মামা রয়েছে। আমরা বন্ধু মামা করে ডাকি এই কারণে, এবং আরো যারা আছেন তাদের সবার সাথে আমি যোগাযোগ করব, যারা আমার পরিচিত। যেহেতু আমি ছাত্রদের সবচেয়ে বেশি জ্বালাতন করেছি, বাড়িতে বাড়িতে গেছি ভোট চাওয়ার জন্য, তখনকার সেই সময়ে। তো আমি যাব, সবাইকে বলবো সবার উপস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি সেই দিকে অবশ্যই আমরা মানে যোগাযোগ রক্ষা করব। আমাদের প্রধান সমন্বয়কারী যিনি এই উদ্যোগ নিয়ে আমাদেরকে এইভাবে একত্রিত করেছেন, এইভাবে আমাদের খোলামেলা কথা বলার জায়গাটা করে দিয়েছেন, এবং সিনিয়রদের সামনে এবং আমাদের জুনিয়রদের সামনে এইভাবে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এর মধ্য দিয়ে বন্ধুত্বের যে ইতিহাস সৃষ্টি হবে, ভ্রাতৃত্বের যে ইতিহাস সৃষ্টি হবে, সেই ভ্রাতৃত্বকে পুঁজি করে, সেই বন্ধুত্বকে পুঁজি করে আমরা আমাদের এই ঘুরে ধরা পেছনে পড়া সমাজকে বিশুদ্ধ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের এই ভ্রাতৃত্ব, আমাদের এই বন্ধুত্ব, আমাদের সমাজ দেহে যত ক্ষত রয়েছে, ইতিমধ্যেই প্রধান সমন্বয়কারী কথাটা বলেছেন, আমরা মাদক দিয়ে আমরা আমাদের সমাজকে অসুস্থ করে ফেলছি, এবং আরো যত অন্যায়, অবিচার, অনাচার, ঘুষ, দুর্নীতি, চাঁদা, সবকিছু মানুষের উপর শক্তি প্রয়োগ করা, এবং এগুলো যা আমাদের মনোবৃত্তিতে যা রয়েছে, আমরা এই বন্ধুত্ব এবং এই ভ্রাতৃত্ব দিয়ে সকল ক্ষেত্রে আমরা আসলে এই বাংলাদেশ উচ্চ বিদ্যালয়কে সকল দিক থেকে আলোকিত করতে চাই, এবং সেই আলোর মিছিলে এবং সেই মুহূর্তগুলোকে আমরা আমাদের জীবনের জন্য আরো স্মরণীয় করে রাখতে চাই। এবং এই জন্য এই উদ্যোগ নেওয়ার জন্য আমি বিশেষ করে আমার পক্ষ থেকে এবং আমাকে ঘিরে যারা অবস্থান করেন তাদের পক্ষ থেকে রুহুল আমিন মিলন সহ আরো যারা রয়েছে, যারা উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আবার নতুন করে, যে আশা করি আমরা অবশ্যই এই অনুষ্ঠানটি সফল করতে পারব। তারপরে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের খুব দ্রুতই পৌঁছতে হবে। এই পৌঁছার জন্য আমাদের একটা টিম, আমাদের প্রধান সমন্বয়কারী সহ আমাদের একটা টিম সেখানে যাবেন। আর আমাদের বাজেট প্রণয়নের পরে এই